নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাহুল গান্ধী কিন্তু লোকসভার অভ্যন্তরে একাধিক মন্তব্য টানলেন এবং একাধিক মন্তব্যের মাধ্যমে কিন্তু তিনি সরাসরি মোদী সরকারকে আক্রমণ করলেন। এবং যে মুহূর্তে মোদী এবং অমিত শাহ, রাজনাথ সিং এর মতন তাবড় বিরোধী অর্থাৎ বিজেপি নেতারা কিন্তু সেই মুহূর্তে লোকসভায় উপস্থিত ছিলেন এবং ওম বিড়লা কিন্তু ছিলেন স্পিকারের পজিশনে, সেই জায়গায় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরোধিতা করতে কিন্তু সর্বাগ্রে নিশানা করলেন মোদী সরকারকে। এবং সেই জায়গা থেকে কিন্তু রাহুল গান্ধীর প্রথম স্পিচ কিন্তু অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথার মাধ্যমে কিন্তু তিনি কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সমগ্র পার্টিটাকে। সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবং এখন কিন্তু আপনারা জয়েন বাটন ক্লিক করে পেড সাবস্ক্রিপশন নিতে পারেন টক টু বাংলা চ্যানেলের। আসছি খবরে। আপনারা দেখেছেন যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় থেকেই কিন্তু বেশ খানিকটা তার যে স্টাইল, পুরনো স্টাইল, সেটা ছেড়ে তিনি নতুন একটা স্টাইল, নতুন একটা জননেতার মুখ অর্থাৎ তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবে হয়ে উঠতে চেয়েছিলেন একটা ভরসার জায়গা। সেই জায়গা থেকে কিন্তু সারা ভারত জুড়ে তিনি যাত্রা করেছিলেন এবং সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল দেশের বিভিন্ন রাজ্যগুলোতে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে মোদী সরকারের বিরোধিতা করার জায়গা থেকে কিন্তু রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই লোকসভা নির্বাচনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকায়, কারণ সামগ্রিক ইন্ডি জোটকে তিনি যে কেন্দ্রীভূত করলেন এবং বিজেপি সরকারের বিরোধিতা করছে যে সমস্ত পার্টিগুলো, সমস্ত পার্টিকে এক জায়গায় এনে এই ভোটে লড়ার ক্ষেত্রে কিন্তু অন্য চেহারা প্রকাশ পেয়েছিল রাহুল গান্ধীর কাছ থেকে। এবং তিনি কিন্তু বর্তমানে লোকসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এনডিএ সরকারকে তীব্র কটাক্ষ করলেন। এবং শুধু এনডিএ সরকার নয়, এনডিএ সরকারের যে মুখ অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে বসিয়ে রেখে কিন্তু একের পর এক আক্রমণ শানালেন দেশের বিরোধী দলনেতা কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, কারণ কিন্তু একাধিকবার আমরা দেখছিলাম যে এই অধিবেশনের শুরু থেকেই কিন্তু স্পিকার পদে মনোনয়ন হয়নি, এবারে নির্বাচন হয়েছে স্পিকার পদে প্রথমবার স্বাধীন ভারতে। সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া অর্থাৎ INDIA যে জোট, তারা কিন্তু একাধিকভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে প্রথম থেকেই তৎপর ভূমিকা গ্রহণ করেছিল। সেই জায়গা থেকে আমরা গতকাল খবর করছিলাম মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনিও কিন্তু সরাসরি আক্রমণ করেছিলেন এনডিএ সরকারকে। এবং তারপরেই কিন্তু রাহুল গান্ধী বলতে ওঠেন যখন, তখন থেকেই কিন্তু তীব্র কটাক্ষ করেন এনডিএ জোটের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সরকার চালাচ্ছেন তার। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি হিন্দুত্ব থেকে শুরু করে শিবের ছবি, ভগবান শিবের ছবি, বুদ্ধের ছবি, গুরু নানকের ছবি এবং জেসাস ক্রাইস্টের ছবি এবং মুসলিম ধর্মে যেভাবে তারা দোয়া করে সেই সমস্ত পোস্টার এনে কিন্তু তিনি সেগুলো দেখান এবং সাংসদদের সামনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন যে কংগ্রেসের যে হাত, কংগ্রেসের যে প্রতীক হাত চিহ্ন, তা কিন্তু অভয় মুদ্রা। এবং অভয় মুদ্রা, হিন্দু ধর্মের যে অভয় মুদ্রা, সেই অভয় মুদ্রা কিন্তু আসলে তার তাৎপর্য ব্যাখ্যা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং বিভিন্ন যে ধর্ম আছে সমস্ত ধর্মের কথা বলে কিন্তু তিনি বলেন সমস্ত ধর্মের যে সমস্ত মনীষীরা রয়েছেন তারা কিন্তু সবাই হাত এরকম করে রাখেন এবং তার মাধ্যমে কিন্তু তারা বোঝাতে চান যে তারা অভয় দিচ্ছেন মানব জাতির উদ্দেশ্যে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা দেশের লোকসভায় এবং তিনি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন একজন বিরোধী দলনেতা হিসেবে। এবং এনডিএ জোট যে তৈরি হয়েছে, সেই এনডিএ জোট চলার ক্ষেত্রে কিন্তু তারা যে বারংবার বিরোধিতা করবেন, প্রত্যেকটি পদক্ষেপে যে এনডিএ জোট সরকারের বিরোধিতা করবেন তা কিন্তু প্রথম থেকে জানান দিচ্ছেন রাহুল গান্ধী এবং বিরোধী বিভিন্ন নেতারা। এছাড়াও কিন্তু রাহুল গান্ধী অযোধ্যা নিয়ে কটাক্ষ করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, ইনগরেট করলেন প্রধানমন্ত্রী ভোটের ঠিক আগেই, যে সারা দেশের পর্যবেক্ষকরা ভেবেছিল হয়তো যে অযোধ্যায় রাম মন্দিরে
যে ডিভিডেন্ড সেটা হয়তো বিজেপি কোথাও গিয়ে ভোটে পাবে, কিন্তু তা কিন্তু হলো না। কার্যত দেখা গেল কিন্তু অযোধ্যা এবং অযোধ্যাকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গাগুলো, সেক্ষেত্রে কিন্তু বিজেপি হেরে গেল। এবং রাহুল গান্ধী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে অযোধ্যা থেকে নাকি রাহুল গান্ধী আগেই জানতেন যে যিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তিনি জিতবেন। এবং এই দিন কিন্তু সংসদ ভবনে যখন রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন অযোধ্যা দিয়ে, তখন কিন্তু অযোধ্যা থেকে জিতে আসা যে এমপি তাকে দাঁড় করিয়ে রাহুল গান্ধী বলেন, ধন্যবাদ জ্ঞাপন করেন তাকে এবং বলেন যে অযোধ্যায় যা হয়েছে তার প্রতিফলন আমার পাশে বসে আছে। এবং অযোধ্যা প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু রাহুল গান্ধী পাশে দাঁড় করিয়ে রাখেন সেই মুহূর্তে অযোধ্যা থেকে জিতে আসা এমপিকে, এবং সেই জায়গা থেকে কিন্তু সরাসরি চোখে চোখ রেখে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন অযোধ্যা ইস্যু নিয়ে এবং তাদের নীতি নিয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী এবং বিরোধীরা কোথাও গিয়ে সরাসরি আক্রমণ করতে চলেছেন এবং প্রত্যেকটি নীতি প্রত্যেকটি বিলের বিরোধিতা করতে চলেছেন কিন্তু রাহুল গান্ধী সহ সামগ্রিক INDIA জোটের বিভিন্ন নেতা নেতৃত্ব। আমরা নজর রাখবো পরবর্তীতে ইন্ডিয়া জোট বা INDIA জোটের নেতারা কিভাবে কোন কোন জায়গায় NDA জোটের বা NDA জোটের নীতির বিরোধিতা করেন এবং বিজেপি বা বিজেপিকে কেন্দ্র করে থাকা যে দলগুলো তাদেরই বা পরবর্তী অবস্থান কি হয়, তারা কি আদৌ NDA জোটের সাথে থাকেন নাকি ইন্ডিয়া জোটের দিকে তারা মুভ করেন, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।